এই ভিডিওর মধ্যে আমরা সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণ থেকে 100টা ইম্পর্টেন্ট এমসিকিউস করব। আই থিংক এগুলা করলে তুমি এক্সামের লাগি রেডি আছো। নট অনলি ফার্স্ট ইউনিট টেস্ট, আপ টু ফাইনাল পর্যন্ত তোমার এই চ্যাপ্টারের এমসিকিউ তোমার বহুত বেশি হেল্প করব। চলো শুরু করি আমরা। ফার্স্ট কোয়েশ্চন তোমার তার স্ক্রিনও আছে, কইছে কিটা অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ খাড়া। তো সবার আগে পয়েন্ট অবতল আয়না, 2 নম্বরের লগে প্রতিবিম্ব অসৎ আর খাড়া যদি হয় তে বস্তুটার অবস্থান কোথায়। তো অবতল আয়নায় একটা সময় অসৎ আর খাড়া প্রতিবিম্ব সৃষ্টি করে যখন বস্তু একটা আমরা মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে থাকে, অর্থাৎ আমরা আনসার অপশন নাম্বার আমরা এ, পি এবং এফ এর মধ্যে। যখন বস্তু একটা মেরু মানে পি আর মুখ্য ফোকাস বলতে পি, যখন অবতল আয়নে মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে বস্তু থাকে তখন প্রতিবিম্ব অসৎ আর কিতা হয়, খাড়া হয়। অপশন নাম্বার আমরা এ কারেক্ট আনসার। আও নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হইছে কিতা আমরা রে লক্ষ্য বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে। তো লক্ষ্য বস্তুর সমান আকার, লক্ষ্য বস্তুটি উত্তল লেন্সের সম্মুখে কোণ, পয়েন্ট হলো গিয়া সমান আকারের আর উত্তল লেন্স। তো উত্তল লেন্সের সমান আকারের প্রতিবিম্ব একটা সময় বনে যখন বস্তু একটা মানে বস্তুটি কোন জায়গা, বস্তু একটা যখন 2f1 এ থাকে, আনসার অপশন নাম্বার আমরা লাগে সি। যখন বস্তু একটা 2f1 ও থাকে তখন তার প্রতিবিম্ব কিতা হয় মানে সমান আকারের হয় উত্তল লেন্সের লাগিয়া। আর নাম্বার 3, নাম্বার 3 হইছে কেরোসিন, টারপিন, জল এবং কাচের প্রতিসরাঙ্ক আছে। 60টা জিনিসের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.44, 1.47, 1.33, 1.5। কোন মাধ্যমে আলোকের বেগ সর্বাধিক, কোনটার মধ্যে আলোকের বেগ সর্বাধিক? আপনার বুঝো আলোকের বেগ সর্বাধিক হয় মানে লঘুতর মাধ্যম আর আলোকের বেগ সর্বনিম্ন হয় ঘনতর মাধ্যম। এই 60টা মাধ্যমের মধ্যে 60টা মাধ্যম আছে, একটা মাধ্যম 1, মাধ্যম 2, মাধ্যম 3, মাধ্যম 4। এই 60টা মাধ্যমের মধ্যে কোনটার প্রতিসরাঙ্ক সবথেকে বেশ, মানে সবথেকে বেশ হলো কাচর আর সবথেকে কম হলো জলর। সবথেকে বেশ প্রতিসরাঙ্ক কাচর আর সবথেকে কম হলো আমরা লাগিয়া জলর। অর্থাৎ জলের মধ্যে বেগ সবথেকে বেশি, মানে যার প্রতিসরাঙ্ক কম হে হলো লঘুতর মাধ্যম আর যার প্রতিসরাঙ্ক বেশ হে হলো ঘনতর মাধ্যম। অর্থাৎ আমরা 60টা মাধ্যমের মধ্যে কাচ হলো ঘনতর মাধ্যম আর জল হলো লঘুতর মাধ্যম। অর্থাৎ জলের মধ্যে আলোকের বেগ কিন্তু হইব সর্বাধিক হইব, সবথেকে বেশি বেগ হইব কেন জলের মধ্যে আর সবথেকে কম বেগ হইব কেন কাচের মধ্যে। আর নেক্সট নাম্বার 4, অভিধানের ছোট ছোট অক্ষর পড়া। ছোট ছোট অক্ষর তুমি পড়িতায় নিচের কোন লেন্সটি সবচেয়ে উপযুক্ত। তো পড়ার লাগে আমরা অবতল লেন্সের মাতো হইতো না, আমরা গেছে এবং উত্তল লেন্স আর উত্তল লেন্সের মধ্যে সবথেকে কম ফোকাস দৈর্ঘ্য ওয়ালা, অর্থাৎ অপশন নাম্বার আমরা লাগে সি হইব। 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স। আর যখন 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য ওয়ালা উত্তল লেন্স থাকবো তখন আমরা বস্তু লক্ষ্য বস্তু পড়তে সময় সুবিধা হইব, আমরা লাগে দেখতে গেতে হইব সুবিধা, কম ফোকাস দৈর্ঘ্য ওয়ালা উত্তল লেন্স লাগবে। ঠিক আছে। আর নেক্সট আও নাম্বার 5 কইছে অসৎ সুজা এবং ক্ষুদ্র আকারের প্রতিবিম্ব সৃষ্টি করে। অসৎ হইতো, সুজা হইতো আর ক্ষুদ্র আকারের হইতো। তো অসৎ, সুজা এবং ক্ষুদ্র আকারে প্রতিবিম্ব সৃষ্টি করে। অসৎ হইতো, সুজা হইতো, ক্ষুদ্র আকার হইতো। অপশন নাম্বার আমরা লাগে বি। উত্তল আয়নায় সর্বদা অসৎ বানায়, সুজা বানায় আর ক্ষুদ্র আকারে বানায়। সমতল আয়নায় অসৎ বানায় কিন্তু সমান আকারে বানায়। মনে রাখবা সমতল আয়নায় প্রতিবিম্ব সমান আকারের হয়। ঠিক আছে। সমতল আয়নায় অসৎ হইলে সমান আকারের হয়, উত্তল আয়নায় অসৎ হইলে ক্ষুদ্র আকারের হয়, অবতল আয়নায় অসৎ হইলে বড় আকারের হয়। তো তোমার যদি পরীক্ষার প্রশ্ন করে এমন একটি আয়নার নাম লিখো যাহা কিটা করে অসৎ এবং বৃহৎ আকারের, তো আনসার হবে অবতল আয়না। এমন একটি আয়নার নাম করে যাহা অসৎ এবং সমান আকারের, আনসার সমতল আয়না। আর অসৎ আর সুজা মানে ক্ষুদ্র আকৃতির, আনসার অপশন নাম্বার বি উত্তল আয়না। ঠিক আছে। নাম্বার 6, একটি অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাসে হয়। তো অবতল আয়নার মধ্যে কোন জায়গায় বস্তুরে রাখলে প্রতিবিম্ব ফোকাসে হয়। তো অবতল আয়নায় ফোকাসে কোন জায়গার মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব অসীম, আনসার অপশন নাম্বার সি। যখন বস্তু অসীমে থাকে, যখন বস্তু ওলা আমরা আয়না বানাইয়া যখন আমরা এফ আছে আর কিটা সি আছে, যখন বস্তু অসীম থাকে অসীম থেকে প্রতিবিম্ব বনেকে তার ফোকাসের মধ্যে। ঠিক আছে। আর নেক্সট আও বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব বনে আমরা লাগিয়া ফোকাসের মধ্যে। নাম্বার 7 আমরা কই স্নেলের সূত্র মতে দেখো প্রথম এগুলোকে প্রথম সাপেক্ষে মানে প্রথম মাধ্যম প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে এগুর মান হবে v1/v2। এই দুটো কাটাকাটি করলে আলটিমেট হবে কি আনসার আমরা এগুর মান হবে গিয়া মনে করো এগুর মান হলো গিয়া v1/v2 আর একটার মান হবে গিয়া v2 কি আমরা লাগে v1। তো দুটো কাটাকাটি করলে আনসার কি আমরা লাগে 1, অপশন নাম্বার আমরা লাগে ডি। ঠিক আছে। আর নেক্সট আমরা লাগিয়া নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কিটা কইছে দুটি লেন্সের ক্ষমতা, দুইটা লেন্স আছে, দুটার ক্ষমতা হইলো গিয়া প্রথম লেন্সের ক্ষমতা -5.5 আর 2 নম্বরটার ক্ষমতা হলো গিয়ে +1.5। দুইটা লেন্স আছে এবং দুইটা লেন্সের সংযোগ করে নিয়েছি আমরা। দুইটা লেন্সের সংযোগ করলে যখন লেন্সের সংযোগ করা হয় তারা ক্ষমতা প্লাস হয়। তো প্রথমটার ক্ষমতা -5.5 প্লাস
দুই নম্বরটার ক্ষমতা 1.5 মানে প্লাস হয়, প্রথমটা প্লাস, দুই নম্বরটা প্রথমটা মাইনাস থাকা লাগে মাইনাস। তো এখান থেকে করলে 5 থেকে 5 গেলে 0 আর 5 থেকে 1 গেলে 4, দ্যাট মিন্স হলো -4.0। আনসার অপশন নাম্বার আমরা লাগে বি -4.0 ডায়োপ্টার। নেক্সট সেম কোশ্চেন, দুইটা লেন্সের ক্ষমতাটা কিটা করছে প্লাস, মানে আমরা এখানে কিটা করছি সংযুক্ত করছি, আর সংযুক্ত হলে তারা ক্ষমতা প্লাস হয়। তো প্রথমটার ক্ষমতা দুই নম্বরটার ক্ষমতা করলে 2.2 আর 0 মিলিয়ে 2 আর এর বাইরে 2.25। অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট 2.25। নেক্সট, নিম্নের কোনটি পদার্থ, নিম্নলিখিত কোনটি পদার্থ লেন্স, আবার লেন্স তৈরি করতে সময় আমরা মানে এমন পদার্থ লাগবে, এমন পদার্থ হইতো না যেটা মানে আলোক যাইতে পারতো। তো জলের মধ্যে আলোক যাইতে পারে, অপশন নাম্বার ডি। কাদা মাটির মধ্যে লেন্স বানানি যায় না, কারণ কাদা মাটি একটা আমার অস্বচ্ছ পদার্থ। নেক্সট হলো নাম্বার 11, একটি আয়নার পরিবর্তন +2.5। আয়নাটির প্রকৃতি মাত বালা করে বুঝি, যখন আয়নার পরিবর্তন বলতে এম, আর যখন এমর মান প্লাস হয়, এমর মান প্লাস হইলে প্রতিবিম্ব একটা অসৎ, প্রতিবিম্ব একটা অসৎ। আমি মাত বালা করে বুঝো, অসৎ একটার অসৎ কিন্তু সমতল হইতে পারে, উত্তল হইতে পারে আর অবতল, কারণ তিনও আয়নায় অসৎ প্রকৃতির প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। সমতল আয়নায় অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে, উত্তল আয়না অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে, অবতল আয়না অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। কিন্তু যখন অবতল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব বৃহৎ আকারের হয়, অবতল আয়নায় একমাত্র অবতল আয়নায় প্রতিবিম্ব বৃহৎ আকারের হয় অসৎ, অর্থাৎ হইল গিয়া। আর যখন তোমার মান, ও যে মান এমর মান পরিবর্তনের মান যখন 1 থেকে বেশি হইব, 1 থেকে বেশি 1.2 1.3 1.5 2 পয়েন্ট, যখন 1 থেকে বেশি হয় তখন একটা বৃহৎ আকারের হয়। আনসার এখানে আমরা লাগে অবতল আয়না। অবতল আয়না বুঝলাম এখানে, কারণ এমর মান প্লাস আর 1 থেকে বেশি, যদি খালি +1 হয় সমতল আয়না, আর যদি কিটা হয় মনে করো 1 থেকে ছোট, মনে করো 0.3, মনে করো 0.9 প্লাস দিয়া, তো যদি 1 থেকে ছোট হয়, 1 থেকে ছোট হয়, 1 আইলে তো 1, আর 1 থেকে বেশি কিছু লাগাইলে 1 এর লগে 1.01 1.02 1 থেকে বড় একটা, তো সিঙ্গেল 1 আইলে একটা, যদি +1 হয় একটা সমতল আয়না, যদি 1 থেকে ছোট হয় 0 পয়েন্ট কিছু থাকে তখন একটা উত্তল আয়না, আর যদি 1 থেকে বড় 1 পয়েন্ট কিছু থাকেও থাকে তখন একটা আমার লাগিয়া অবতল আয়না। মনে রাখবেন মাত। আর যদি পরিবর্তনের মান কিটা হয়, যদি পরিবর্তনের মান মাইনাস হয়, লগে লগে একটা অবতল আয়না, একমাত্র যদি পরিবর্তনের মান মাইনাস হয় আর কোন আয়না হয় লগে লগে অবতল আয়না, কারণ অবতল আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ, বাকি দুইটা আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ হয় না। নেক্সট নাম্বার 12, সমতল আয়নায় একটি সমতল আয়নায় প্রতিফলন কোণ যদি 90 ডিগ্রি হয় তো আপতন কোণ 0 ডিগ্রি, কারণ I = কিটা আমরা লাগিয়া আর। নেক্সট আও নাম্বার 13, হইছে কিটা সমতল আয়নার সামনে, সমতল আয়না একটা সমতল আয়না আছে, সামনে একটি বস্তু অবস্থিত হলে, সামনে একটা বস্তু আছে 0.25, আয়নার সামনে 0.25 মিটার সামনে একটা বস্তু আছে, তো ওইলে বস্তু তো একটা, লক্ষ্য বস্তু একটা, প্রতিবিম্ব কিটা হইব সেম ডিস্টেন্সে ফেসে হইব, সেম ডিস্টেন্সে ফেসে হইব, অর্থাৎ তারা দুইটার মধ্যে মোট দূরত্ব হইল গিয়া 0.25 প্লাস 0.5 মিলে হইব 0.5। অপশন নাম্বার আমরা লাগে সি, অপশন নাম্বার সি, কারণ যত সামনে প্রতিবিম্ব হইব সেম পিছনে বস্তু হইব আমরা লাগে। নেক্সট নাম্বার 14, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে প্রবেশ করে, লঘু মাধ্যম থেকে গণমাধ্যম, তো লঘুতর মাধ্যম থেকে গণতর মাধ্যম, তো লঘুতর মাধ্যম থেকে গেলে মানে যদি আলোকরশ্মি কিটা হয় মানে লঘুতর মাধ্যম থেকে গণতর মাধ্যমে যায় তো দুইটা কাম হয়, লঘুতর মাধ্যম থেকে গণতর মাধ্যমে গেলে তার বেগ বাড়ে না, বেগ কমে, তো বি ইহার বেগ হ্রাস পায়, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, বেগও কমে আর তরঙ্গ দৈর্ঘ্য কমে, ঠিক আছে, অর্থাৎ হইল গিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি বি আর সি দুইটা কারেক্ট। যখন আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে গণতর মাধ্যমে যায় তখন তার বেগও কমে আর তরঙ্গ দৈর্ঘ্য কমে, আর গণতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে তার বেগও বাড়ে আর তার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। নেক্সট, আলোক কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কিটা, আলোক কতগুলি কণিকা স্রোতের মতো, আলোক এক প্রকার তরঙ্গ দুইটা, এই অপশন নাম্বার সি। যারা এই চ্যাপ্টার এখনো ক্লিয়ার নাই, চ্যাপ্টার বুঝা নাই, তুমি তার নিচে কমেন্ট সেকশনে পিন করা ফার্স্ট লিংক থাকবো, পুরো চ্যাপ্টার আমি এক্সপ্লেইন করে দিয়েছি প্লাস নিউমেরিক্যালস করাইছি, তুমি দেন করতে পারবে, ঠিক আছে, আগে চ্যাপ্টার কমপ্লিট করো। নেক্সট, আলোকরশ্মি গোলকীয় আয়নায় বাজ কেন্দ্র দিয়ে আপতিত হলে, বাজ কেন্দ্র দিয়া একটা আয়না আছে অবতল আয়না, বাজ কেন্দ্র দিয়ে আপতিত হইলে, যদি বাজ কেন্দ্র দিয়ে আপতিত হয় তো একই পথে যাইব, যে পথে আইছে সেম পথে হে আবার যাইব, অর্থাৎ হয়ে গিয়া অপশন নাম্বার বি, সেম পথে ঘুরিয়ে অপশন নাম্বার বি একই পথে ফিরে যায়। নেক্সট, অবতল আয়নার সম্মুখে 10 সেন্টিমিটার দূরে, অবতল আয়নার সামনে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা বস্তুর দ্বারা, মানে বস্তু একটা কতক্ষণ দূরে রাখা 10 সেন্টিমিটার সামনে, আর বস্তু দূরত্বটা আমরা মাইনাস দিয়ে বুঝাই। প্রতিবিম্ব 3 গুণ সদ, প্রতিবিম্ব 3 গুণ
প্রতিবিম্বর গুণ যদি অত গুণ প্রতিবিম্ব মানে বুঝার হার মান পরিবর্তনের মান অত গুণ বড় অত গুণ ছোট পরিবর্তনের মান আর হয়েছে কত গুণ 3 গুণ অর্থাৎ পরিবর্তনের মান হলো 3 আর পরিবর্তনের মান এখন মাইনাস হইতে পারে আর প্লাস হইতে পারে পরিবর্তনের মান মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে এক বুঝমু কারে সদ যেহেতু সদ অর্থাৎ পরিবর্তনের মান হইব গিয়া মাইনাস এখন বার করতাম খার প্রতিবিম্বের অবস্থান তো এম বলতে ফর্মুলা কিটা এম বলতে ফর্মুলা মাইনাস বি বাই ইউ ইজ ইকুয়াল মাইনাস কিটা আমরা লাগে 3 এখান থেকে মাইনাস মাইনাস হাটো এখান থেকে ভির মান কিটা হইব ভির মান হইব গিয়া মানে ক্রস মাল্টিপ্লাই করলে 3 আর ইউ মিলিয়ে 3u ইউর মান কত পাইছি আমরা ইউর মান পাইছি আমরা 30 সরি 10 ইউর মান তো পাইলাম 10 3 দশে কিটা আমরা লাগে 30 মাইনাস 30 অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট অপশন নাম্বার এ মাইনাস 30 সেন্টিমিটার ঠিক আছে আর নেক্সট আও কইছে কিটা নাম্বার 18 আয়তাকার কাচখণ্ডে আলোক রশ্মির প্রতিসরণে নির্গত রশ্মির দিক আপতিত রশ্মির সমান্তরাল হয় মার ঠিক আছে আয়তাকার কাচখণ্ডের মধ্যে নির্গত আলোক প্রতিসরণ নির্গত রশ্মির দিক আপতিত রশ্মির কিটা সমান্তরাল মার ঠিক আছে আর ত্রিকোণাকার প্রিজমে আলোক রশ্মির সমান্তরাল হয় না মার ঠিক আছে মানে যদি আমরা একটা আয়তাকার কাচখণ্ডের মধ্যে প্রতিসরণ হয় তো আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল মার ঠিক আছে কিন্তু প্রিজমের মধ্যে সমান্তরাল হয় না অর্থাৎ দুইটা শুদ্ধ অপশন নাম্বার আমরা লাগে সি কারেক্ট পি এবং কিউ উভয় কিটা আমরা লাগিয়া সত্য যদি তোমার ভাল লাগে এই পিডিএফ টা কই পাইতা পিডিএফ টা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিমু যে গ্রুপে জয়েন করতে গেলে তুমি দেন আমার নাম্বার 7002860316 ও নম্বরে মেসেজ করলে আমি আমার গ্রুপে তোমাদের নিয়ম কিটা কোন নিয়ম মানে নিয়মে এড করতে লাগবে গ্রুপ ছোট একটা অ্যামাউন্ট এক বছরের লাগে পুরো আপ টু ফাইনাল পর্যন্ত তুমি দেন অল চ্যাপ্টারস নোটস পাইবে একটা ছোট অ্যামাউন্ট 349 টাকা দিয়ে আমার গ্রুপের মধ্যে জয়েন করতে পারবে যেখানে আমি নোটস গুলো প্রোভাইড করব ঠিক আছে যারা ইন্টারেস্টেড মেসেজ করতে পারবে কাইন্ডলি কল করা যায়ও না ঠিক আছে আর নাম্বার 19 জলের প্রতিসরাঙ্ক 1.33 হলে জলে আলোকের বেগ अब জলে আলোকের বেগ বার করতে গেলে আমরা প্রতিসরাঙ্কের মান প্রতিসরাঙ্ক বলতে n প্রতিসরাঙ্ক বলতে n আর n এর মান দেওয়া আছে কত আমরা লাগে n এর মান দেওয়া আছে কত n এর মান দেওয়া আছে 1 পয়েন্ট কিটা আমরা লাগে 3 আর কত আমরা লাগে 3 আমরা জানি বার করতাম জলে আলোক n এর ফর্মুলা n = c / b n = c / b এখান থেকে মান বার করাত গেলে আমরা বার করতাম জলে আলোকের বেগ বলতে মাধ্যম হলো কি v হইব কি আমরা v হইব কি c / n তো c হইল কি আমরা আলোক বায়ুতে আলোকের বেগ কত 3 × 10⁸ আর এই বায়ু হইল কি 3 × 10⁸ আর নিচে হইল কি আমরা n এর মান হলো 1.33 তো আলটিমেট তুমি খললে ভাইবে গিয়া অপশন নাম্বার হবে কি তোমার 2.26 অপশন নাম্বার বি 2.26 10⁸ মিটার পার সেকেন্ড ঠিক আছে ক্যালকুলেট করে তুমি ক্যান্সেল করে দেখতে পারবে তোমার যদি ক্যালকুলেট করা লাগে তুমি ক্যান্সেল করে তুমি ক্যালকুলেট করে দেখতে পারবে যখন তুমি যদি খাটাখাটি করবে যদি মানে 133 300 দিয়ে ভাগ করলে তুমি आंसर পাইলিবে ঠিক আছে নেক্সট একটি অভিসারী লেন্স দ্বারা তৈরি হওয়া প্রতিবিম্বের প্রকৃতি অভিসারী লেন্স বলতে উত্তল লেন্স আর উত্তল লেন্সের দ্বারা প্রতিবিম্ব সদ অসৎ উভয় দুইটা সদ হইতে পারে আর অসৎ হইতে পারে ঠিক আছে সর্বদা সদ হয় না সর্বদা সদ দুইটা সদ হইতে পারে আর অসৎ অভিসারী লেন্স বলতে উত্তল লেন্স আর যদি কোশ্চেন একটা অপসারী লেন্স হইতো তো মনে রাখবা সর্বদা অসৎ মানে অবতল লেন্সে সর্বদা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে কিন্তু উত্তল লেন্সে অসৎ আর সৎ দুইটা বানাইতে পারে নাম্বার 21 উসে গোলকীয় আয়নায় ফোকাস দৈর্ঘ্য এবং বাদ ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তো গোলকীয় আয়নার মধ্যে ফোকাস দৈর্ঘ্য আর বাদ ব্যাস সম্পর্ক হলো গিয়া r = অপশন নাম্বার এ r = 2f নেক্সট আয়নার সামনে তুমি যেখানে দাঁড়াও না কেন সে তোমার প্রতিবিম্ব খাড়া হবে সম্ভবত আয়নাটি তুমি আয়নার সামনে একটা আয়না যার সামনে তুমি যে কোনো জায়গা দাও না তোমার প্রতিবিম্ব কিতে সর্বদা কিতে হয় প্রতিবিম্ব খাড়া বলতে অসৎ হয় আর একমাত্র সমতল আর উত্তল দুই আয়নায় বানাইতে পারে অপশন নাম্বার ডি হয় সমতল নাই কিতা উত্তল সমতল আর উত্তল দুইটাই সর্বদা কিতা বানায় অসৎ বানায় অর্থাৎ অপশন নাম্বার ডি আমরা কারেক্ট ঠিক আছে আর নেক্সট কোশ্চেন নাম্বার 23 কইছে একটি গোলকীয় আয়নার পরিবর্তন গোলকীয় আয়নার আজকে বুঝাইছি গোলকীয় আয়নার মাঝে পরিবর্তন -1 আর পরিবর্তন মাইনাস হলে সর্বদা আয়না একটা কিতা আমরা লাগে অবতল ঠিক আছে আয়নার কেসে যদি পরিবর্তনের মান মাইনাস হয় সর্বদা অবতল কারণ অবতল আয়নায় সৎ প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে নেক্সট লেন্সের কেন্দ্রবিন্দুকে বলা হয় আলোকবিন্দু এটা একদম ইজি কোশ্চেন যে কোনো एग्जाम আইলে করতে পারবে ঠিক আছে লেন্সের কেন্দ্রবিন্দুকে আলোকবিন্দু আয়নার কেন্দ্রবিন্দুকে মেরু বলা হয় উত্তল লেন্সে কখন অসৎ খাড়া উত্তল লেন্সের মধ্যে কখন অসৎ খাড়া সৃষ্টি হয় যখন বস্তু একটা f1 এবং আলোকবিন্দুর মধ্যে থাকে যখন বস্তু একটা f1 আর আলোকবিন্দুর মধ্যে থাকে তখন প্রতিবিম্ব একটা কিতা অসৎ আর খাড়া হয় ঠিক আছে এগুলা কোশ্চেন কিন্তু শিখতে লাগবে তোমার
তোমার চ্যাপ্টার 10 এর মধ্যে 6টা টেবিল আছে, এগুলো গিয়া উত্তল আয়নার, এগুলো গিয়ে অবতল আয়না, এগুলো গিয়ে উত্তল লেন্স, এগুলো গিয়ে অবতল লেন্সের টেবিল দেওয়া আছে, শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট, একটি অবতল লেন্সের প্রতিবিম্বের দূরত্ব, একটা অবতল লেন্স আছে, প্রতিবিম্বের দূরত্ব 10, অবতল লেন্সে ভির মান সর্বদা কি হয়, মাইনাস হয়। ইয়ার থাকতে লাগবো অবতল লেন্সে সর্বদা অসৎ হয়, অবতল লেন্সে ভির মান সর্বদা কি হয়, মাইনাস হয়। আর কইছে প্রতিবিম্বর আকার বস্তুর আকারে 1/3, দ্যাট মিন্স এম এর মান কিতা, এম এর মান হইল কি 1/3, আর অবতল লেন্সর লাগে এম এর মান সর্বদা প্লাস হয়। কইছে ভি এম ইকুয়াল টু হইল কি লেন্সর লাগে v/u, এখান থেকে বইলে বার করতাম বস্তুর দূরত্ব মানে বার করতাম ইউ রে, তো 1/3 জায়গা থাকলো, এখান থেকে করলে ইউর মান কিতা হইব, ক্রস মাল ইউ এখে ইউ, আর 3 আর বি মিলে কিতা হইব 3v, অর্থাৎ ইউর মান 3.30 হইল কি -30, অপশন নাম্বার আমরা লাগিয়া ডি কারেক্ট, -30 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট আও, একটি লেন্সের ক্ষেত্রে এম এর মান ঋণাত্মক, এম এর মান লেন্সর লাগে এম এর মান ঋণাত্মক, এম এর মান ঋণাত্মক হইলে বুঝাইবে সর্বদা অসৎ আর উল্টা, সৎ আর উল্টা, এম এর মান মাইনাস হইলে মানে সৎ আর প্লাস হইলে অসৎ। ঠিক আছে, নেক্সট আও, একটি লেন্স যার মধ্যভাগ ক্ষীণ, একটা লেন্স যার মাঝখান ক্ষীণ মানে পাতলা, আর কিনারা মধ্যভাগের তুলনায় পুরু, কিনারা মধ্যভাগ থেকে মোটা, মানে কিনারা মোটা কিন্তু মধ্যভাগ হালকা, লেন্স একটা অবতল লেন্স, অপশন নাম্বার সি, ডি অবতল বা অবতল লেন্স। নেক্সট, গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করার কারণ হলো গিয়া যাতে সমান্তরাল, গাড়ির হেডলাইটও আমরা অবতল আয়না লাগাই যাতে আমরা কিটা করি, সমান্তরাল আলোক রশ্মি পাইতে পারি। অপশন নাম্বার আমরা লাগিয়া সমান্তরাল গুচ্ছ উৎপন্ন করে, মনে রাখবা কোন জায়গার মধ্যে আমরা বাল্বিকটা স্থাপন করা হয়, আনসার মনে রাখ, বাল্বিকটা এফ, মুখ্য ফোকাসের মধ্যে বাল্বিকটা স্থাপন করা হয় যাতে এই বাল্বের আলো একটা সমান্তরাল আলোক রশ্মি সৃষ্টি করতে পারে। বুঝা গেছে? মনে রাখবা গাড়ির হেডলাইটে সর্বদা অবতল আয়না লাগানো যাতে সমান্তরাল মানে আলোক রশ্মি উৎপন্ন করতে পারে, সেম টাইম যে আলোক মানে বাল্বিকটা লাগানো কোন জায়গা, মুখ্য ফোকাস। যত মন দিয়ে তুমি এমসিকিউস গুলো করবে আজকের, তোমার এই চ্যাপ্টার থেকে মার্কস কাটা যেত না, তুমি এক্সামে যত লেভেল হার্ড কোশ্চেন আপনাকে দিলে তুমি করতে পারবে। তো কইছে কিটা নাম্বার 30, কইছে কিটা দেখো, লেন্সের মধ্য দিয়ে আলোক রশ্মি গমনের নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি সত্য, তো লেন্সের মধ্য দিয়ে আলো যার অন্য মাঝে কোনটা সত্য আমরা কইতাম, 60টা ছবি আছে, কোনটা প্রথমটা ঠিক আছে, আলোক বিন্দু দিয়ে গেলে জেলা আছে ওলা যায়, ফোরটাও ঠিক আছে, সমান্তরাল আইলে ফোকাস যায়, ফোরটা ফোকাস আইলে সমান্তরাল, দ্যাট মিন্স অপশন নাম্বার 1 2 3 ঠিক আছে, 4 একটা হয় না, দ্যাট মিন্স অপশন নাম্বার ডি কারেক্ট, 1 2 3 সব কিতা আমরা লাগিয়া শুদ্ধ। নেক্সট আও কোশ্চেন নাম্বার 31 এ কইছে কিতা আমরা রে, 31 এ কইছে আমরা রে, কইছে চারজন ছাত্র কিতা করছে আমরা রে, চারজন ছাত্রই আমরা রে করছে কিতা 60টা ছবি আঁকাইছে, ছবি আঁকানোর মধ্যে কইছে কিতা যেন আয়তাকার কাচখণ্ডের মধ্যে আলোকের রশ্মি আঁকলো, চিত্রগুলি শুদ্ধটি, কোনটা শুদ্ধ, প্রথমটা তো হইতো না, পুরা সোজা যাইতো না, সিটা হইতো না, অত সোজা যায় না, এন্ড আমরা লাগিয়া বি একটা হইতো না, তো অপশন নাম্বার আমরা লাগিয়া বি কারেক্ট, অপশন নাম্বার বি আমরা কারেক্ট আনসার, বি একটা আমরা লাগিয়ে শুদ্ধ, কারণ হইল গিয়া প্রথমে আলোক রশ্মি যায় গিয়ে একটা তোলা দেখা হয়, অবিলম্বের দিকে দেখা হয়, পর অবিলম্ব থেকে দূরে সরিয়ে যায়। ঠিক আছে, আও নেক্সট নাম্বার 32, আলোক ঘনত্ব সম্পর্কে নিচের কোন উক্তিটি অসত্য, আলোকের ঘনত্ব মানে মাতে কোন উক্তি একটা অসত্য আমরা কইতাম। আর কোশ্চেন বলা করে ফলো, তুমি তেন কোশ্চেনে কিতা কইছে দেখো একবার, কইছে আলোক ঘনত্ব বর ঘনত্বের সমতুল্য, ভুল, আলোকের ঘনত্ব আর বর ঘনত্ব ডিফারেন্ট কনসেপ্ট, আলোক সাপেক্ষে ঘনতর মাধ্যম কোনটি, সরি কোশ্চেনে কইছে কোনটি অসত্য, তো আলোক সাপেক্ষে ঘনতর মাধ্যম বর ঘনত্ব থেকে বেশি নাও হতে পারে, মার ঠিক আছে একটা নাও হইতে পারে, আলোক সাপেক্ষে ঘনতর মাধ্যম প্রতিসরাঙ্ক তুলনামূলক বেশি একটাও নাও হইতে পারে, আলোক ঘনত্ব বৃদ্ধি হলে মাত না, অপশন নাম্বার এ একটা আমরা কারেক্ট হইছে, কোনটা অসত্য, কারণ দেখো আলোক ঘনত্ব আর বর ঘনত্ব দুটো কিতা নাই, সমান নাই, দুটো ডিফারেন্ট জিনিস, তার লাগে তারা কইছে কোনটা অসত্য, কইটা অপশন নাম্বার আমরা লাগি এ। নেক্সট, জলের প্রতিসরাঙ্ক 4/3, জলের প্রতিসরাঙ্ক 4/3 আর কাচের প্রতিসরাঙ্ক কইছি আমরা রে, কাচের প্রতিসরাঙ্ক কইছি আমরা রে 3/2, জলের প্রতিসরাঙ্ক কইছে 4/3 আর কাচের প্রতিসরাঙ্ক 3/2, জলের প্রতিসরাঙ্ক 4/3, কাচের প্রতিসরাঙ্ক 3/2 হইলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ জল সাপেক্ষে কাচ হইলে জলের ঘনত্ব বাই উপর ঘনত্ব, তে উল্টি গেলে কিতা আমরা লাগি, উল্টি গেলে আমরা লাগিয়া এখান থেকে উল্টিলে আমরা লাগিয়া হইব গিয়া, সরি উল্টা হইব গিয়া কাচের ঘনত্ব বাই 3 বাই আমরা লাগিয়ে 3/2 বাই হইব আমরা লাগিয়া 4/3,
এখান থেকে করলে পাইমু আমরা কিটা 3 3 9 9 বাই কিটা আমরা লাগে 8, ঠিক আছে? কারণ জল সাপেক্ষে কার, তো যার সাপেক্ষে হইব তার উপরে ভালো করে মাত বুঝো। কইছে আমরা রে এই ধরনের কোশ্চেন এক্সামে আইতে পারে, কইছে জলের প্রতিসরাঙ্ক কত NW ওয়াটার, কইছে 4 বাই কিটা আমরা রে 3, আর কইছে কাচ মানে গ্লাস, কইছে আমরা রে 3 বাই কিটা আমরা লাগে 2। বার করতাম জল সাপেক্ষে কাচ, জল সাপেক্ষে কাচ অর্থাৎ কাচের ঘনত্ব বাই একটা, তো কাচের ঘনত্ব 3/2 আর একটা উল্টি গেলে 3/4, 3 3 9 9/8 অপশন নাম্বার আমরা লাগে 9/8 অপশন নাম্বার আমরা লাগে কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা বি কারেক্ট, 9 কিটা আমরা লাগে 8। আর নেক্সট নাম্বার 34, চিত্রে আলোক রশ্মির মাধ্যম এ থেকে বিজ্জার, এটা কিয়া বিজ্জার, এই ক্ষেত্রে এ সাপেক্ষে বি মাধ্যম প্রতিসরাঙ্ক এটা কিয়া বিজ্জার আর বিদ গেলে তার প্রতিসরাঙ্ক বাড়বো না কমবো। এখন দেখো মাধ্যম এ তাকিয়া আলোক বিদে প্রবেশ, আলোক রশ্মি এ থেকে বি মাধ্যমে প্রবেশ করলো, দেখো মাত একটা তো প্রবেশ করলে একটা অবিলম্ব, আর একটা অবিলম্ব থেকে খানো যার দূরই যার, অবিলম্ব থেকে দূরই যা মানে বেগ বাড়ে, অর্থাৎ একটা কি হবে তার উল্টা, কারণ একটা অবিলম্ব আলোক রশ্মি প্রবেশ করে গিয়া একটা অবিলম্ব তো অগুণানি, তাই তো আসলে আলোক রশ্মি ওলা, বাট গেছে কিন্তু হ্যাঁ অবিলম্বর পায় দেখা হয়েছে, অর্থাৎ তার প্রতিসরাঙ্কের মান প্রতিসরণ বেশি হয়েছে, অর্থাৎ তার প্রতিসরণের মান বেশি হয়েছে। আনসার অপশন নাম্বার এ 1 থেকে কি হয়েছে বড় হইব তার মান, কারণ অবিলম্বর বাই দেখা হয়েছে, অরিজিনাল পথটা কি অবিলম্বর বাই দেখা হয়েছে, অর্থাৎ প্রতিসরণের মান কিটা হয়েছে বেশি হয়েছে, ঠিক আছে? নেক্সট, একটি লক্ষ্যবস্তু অবতল দর্পণের ফোকাস এবং বাজ কেন্দ্রের মধ্যে, একটা অবতল আয়না আর লক্ষ্যবস্তু খানো রাখা, ফোকাস আর বাজ কেন্দ্রের মাঝে রাখা, যদি ফোকাস আর বাজ কেন্দ্র মাঝে হয় তো বস্তুর প্রতিবিম্ব কি হইব, প্রথমটা তো ফোকাস হইব আর 2 নম্বরটা মিলিয়ে গিয়ে প্রতিবিম্ব একটা সির পিছনে হইব, আর সির পিছনে হইলে 1 টা কি বড়, অর্থাৎ 1 টা কি বড় একটা, অপশন নাম্বার বি আমরা 1.5, কারণ যখন বস্তু একটা সি আর এফ এর মধ্যে প্রতিবিম্ব একটা সি এর পিছনে, আর সি এর পিছনে গেলে আকার বড় হয়, আর আকার বড় হওয়ার লাগে 1 থেকে বেশি হইব। নেক্সট নাম্বার 36, কার্টেসীয় চিহ্নের প্রতিলিপি অনুযায়ী সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে পরিবর্তন ঋণাত্মক, মাঠ ঠিক আছে, সৎ প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে উল্টা হয়, মাঠ ঠিক আছে, অর্থাৎ দয়টা শুদ্ধ এগিয়ে আরেগুর সঠিক ব্যাখ্যা, অপশন নাম্বার এ, আর ওগু উল্টা হওয়ার লাগিয়া তার পরিবর্তন কি হয় মাইনাস হয়। নেক্সট, লম্বভাবে আপতিত আলোকরশ্মি একটি মাধ্যম থেকে আরেকটি, আলোকরশ্মি লম্বভাবে ওলা সোজা আইয়া পড়ছে, ঠিক আছে, ইলা হইলে আপতন কোণ প্রতিসরণ কোণ নিচের বিকল্পটি সত্য, আপতন কোণ আর প্রতিসরণ কোণ সাপেক্ষে কোনটা সত্য, আনসার অপশন নাম্বার এ, কারণ একটা হয় সাইন আই বাই সাইন আর, খালি আই বাই আর না, সাইন আই বাই সাইন আর, তো সাইন আই হইলে সাইন 90 মা সাইন আই 90 আর সাইন 90 আরো 90, তো 90 आंसर লাগে আমরা লাগিয়া 0 আমরা লাগি, ঠিক আছে, সাইন আই বাই সাইন আর। নেক্সট হলো কি আমরা লাগিয়া, কারণ তার কোনো প্রতিসরণ হইছে না, কারণ দেখো যদি আলোক রশ্মি কিটা লম্বভাবে প্রবেশ করলে তার তো একটা অবিলম্ব হইব, তার অবিলম্বের মধ্যে কোনো 0 থাকবে যার লাগিয়া। নেক্সট নাম্বার 38, সমতল দর্পণে প্রতিবিম্বের সমতল আয়নায় প্রতিবিম্ব সর্বদা বাস্তব নয় অবাস্তব আর সোজা, মানে অবাস্তব বলতে তোমার এখানে হইল গিয়া অসদার খাড়া প্রতিবিম্ব সৃষ্টি হয়। নেক্সট নাম্বার 39, আশা করি তোমাদের বুঝরায় মজা লাগে, তোমাদের এক মনে চেষ্টা করে শেষ করার লাগিয়া। নেক্সট, গোলকীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ, মানে বক্রতার ব্যাসার্ধ হইল গিয়ে তোমার লাগে কেন হইল গোলকীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বলতে কেন বাজ ব্যাসার্ধ, তো বাজ ব্যাসার্ধ 24 যদি হয় তো ফোকাস দৈর্ঘ্য কত আমরা লাগে 12, কারণ ফোকাস দৈর্ঘ্য আধা হয়। নেক্সট, অবতল দর্পণে মুখ্য ফোকাস কোথায় অবস্থিত, অবতল আয়নায় মুখ্য ফোকাস আয়নার সামনে থাকে, অপশন নাম্বার বি কারেক্ট, ঠিক আছে। নেক্সট, উত্তল দর্পণে উত্তল আয়নায় প্রধান ফোকাস মানে মুখ্য ফোকাসের প্রকৃত কাল্পনিক, কারণ অবতল আয়নায় উত্তল আয়নায় মুখ্য ফোকাস একটা কাল্পনিক থাকে, আয়নার পিছন দিকে থাকে। নেক্সট, প্রতিফলন সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান, অপশন নাম্বার সি আমরা লাগিয়া। নেক্সট, অবতল আয়নায় বস্তু সির বাইরে থাকলে প্রতিবিম্ব কিত হয়, যে অবতল আয়না বানাইয়া যখন বস্তু একটা এফ আর কিটা আমরা লাগে সি, যখন বস্তু একটা সির বাইরে থাকে প্রতিবিম্ব একটা আয়নার সামনে সি আর এফ এর মাঝে মিলে, অর্থাৎ একটা বাস্তব হয়, বাস্তব উল্টা হয় আর ছোট, অপশন নাম্বার আমরা লাগি এ, বাস্তব উল্টা আর ছোট। নেক্সট, অবতল আয়নায় বস্তু এফ আর পির মধ্যে থাকলে
মানে আমরা অবাস্তব আর সোজা মানে অসৎ আর সোজা প্রতিবিম্ব সৃষ্টি হয়। অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অবাস্তব, সোজা এবং ক্ষুদ্র। অবতল আয়নায় সর্বদা অসৎ, অবাস্তব বলতে অসৎ, অবতল দর্পণে সর্বদা অসৎ, সোজা এবং ক্ষুদ্র প্রতিবিম্ব সৃষ্টি হয়। 46 r ইকুয়াল টু 40, আর বলতে বাজ ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ। তো r এর মান 40 হইলে f এর মান 20, ঠিক আছে। নেক্সট আও, এটা একদম ইজি কোশ্চেন, তুমি করতে পারবা। নেক্সট হলো কি তোমার লাগিয়া আলোকের প্রতিসরণের সময় কোন রশ্মি অপরিবর্তিত থাকে। আলোকের প্রতিসরণের সময় কোনটা অপরিবর্তিত, মানে কোনটার পরিবর্তন হয় না তুমি কইতায়। তো চিন্তা করে দেখো, কম্পনাঙ্কের কোনো পরিবর্তন, তরঙ্গ দৈর্ঘ্য কমে বাড়ে। যদি লঘুতর থেকে ঘনতর যায় তরঙ্গ দৈর্ঘ্য কমে, আজকে বুঝাইছি। ঘনতর থেকে লঘুতর গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, বেগও বাড়ে কমে, কিন্তু কম্পনাঙ্কের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। নেক্সট মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, বায়ু থেকে কাছে প্রবেশ করলে আলোক রশ্মি কিটা করছে, বায়ুটা কিয়া কাছে প্রবেশ করছে। তো বায়ুটাকে কাছে গেলে ঘনতরটা কিয়া লঘুতর আর অর্থাৎ অবিলম্বের দিকে বেঁকে যায়, অবিলম্বের দিকে। ঘনতর থেকে বায়ু হইল গিয়ে লঘুতর, কাজ ঘনতর, লঘুতর থেকে ঘনতর আইলো অবিলম্বের দিকে, আর ঘনতর থেকে লঘুতর গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে। নেক্সট হলো গিয়ে আমরা নাম্বার 49, প্রতিসরণের সঠিক সূত্র n ইকুয়াল টু c বাই b, অপশন নাম্বার আমরা লাগে বি, n ইকুয়াল টু c বাই b। নেক্সট, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হইলে আলোকের মান, আলোকের বেগ কম, অপশন নাম্বার বি, প্রতিসরাঙ্ক বেশি হইলে আলোকের বেগ কম হয়। নেক্সট, উত্তল লেন্সকে বলা হয় অপসারী লেন্স, উত্তল লেন্স উত্তল লেন্স রে অভিসারী লেন্স হয়, অবতল লেন্স রে অপসারী লেন্স হয়। অবতল লেন্সকে বলা হয় এগুলা তোমাদের লাগে আমি একদম ইজি লেভেল লইছি, তোমরা ইজিলি করতে পারো, ঠিক আছে। নেক্সট, একটা লেন্সের ক্ষমতা 4D, তো ক্ষমতা বলতে P, আর ফোকাস দৈর্ঘ্য বলতে বার করতে f ইকুয়াল টু 1 বাই f ইকুয়াল টু 1 বাই p, 1 বাই মানে সরি f ইকুয়াল টু 1 বাই p। এখান থেকে মান বয়ানিত গেলে 4D আইলে মিটার আইলে সেন্টিমিটার, এখানে তোমার লাগে অপশন নাম্বারে বগিয়া কুछ উল্টা পাল্টা আছে। 4D আইলে অপশন ভুল আইছে, কারণ লেন্সের ক্ষমতা হইল কি 4D হইলে ফোকাস দৈর্ঘ্য সেন্টিমিটারও নিতে হয়। তো D আইলে একটা 4D, তখন তার এফর্ট পির মান D আছে, তো f ইকুয়াল টু 1 বাই p, 1 বাই p আইলে আচ্ছা 1 বাই p, তার মানে হবে 0.1 মিনিট, তার মানে হবে 0. ভাগ করলে 0.4 দুগুণা 8, 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণা 8, বাকি হলো 2 5 0.25 মিটার। আর মিটার থেকে সেন্টিমিটার হলে 100 দিয়ে ফুরান, অর্থাৎ আনসার অপশন নাম্বার আমরা লাগে এ 25 সেন্টিমিটার। বুঝা গেছে নি? কারণ যখন তুমি ফোকাস দৈর্ঘ্য ক্ষমতাটা তুমি কিটা করবা, ক্ষমতা থেকে যখন ফোকাস দৈর্ঘ্য নিবা একটা সর্বদা কিটা আইব, সর্বদা একটা মিটারে আইব, আর মিটার থেকে তুমি কিটা করবা একটা সেন্টিমিটারও নিবা। তো মিটার থেকে সেন্টিমিটার হলে 100 দিয়া ফুরান। নেক্সট, -2D লেন্স ক্ষমতা, যেহেতু লেন্সের ক্ষমতা মাইনাস, আর মাইনাস লেন্স বলতে হলো অবতল লেন্সের ক্ষমতা কিটা হয় মাইনাস, উত্তল লেন্সের ক্ষমতা প্লাস হয়। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, আমি মালা করে বুঝিয়ে রাখি, একটা এক্সাম হইতে পারে। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হইতে গেলে আলোক সর্বদা কিটা করতে লাগে, গণতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যেতে লাগবে। হান থেকে হানো গণতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হবে। লঘুতর থেকে গণতর গেলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয় না, সর্বদা গণতর থেকে লঘুতর যাইতে লাগবে। নেক্সট, সংকট কোণ যারে আরেক নাম হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ইংলিশে হয়। সংকট কোণের প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, যেখানে ডাইরেক্টলি ঘুরে যাইব। অর্থাৎ সংকট কোণ কোন সময় হয়, ওই যে আগে লাগিয়া ও না, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সময় সংকট কোণ হয়, আর সংকট কোণের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট, নাম্বার 57, মরিচিকা সৃষ্টি হয়, মরিচিকা কিতার লাগিয়া সৃষ্টি হয়, অপশন নাম্বার আমরা সি, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার লাগিয়া মরিচিকার কিতা আমরা লাগিয়া সৃষ্টি হয়, ঠিক আছে। মরিচিকা বলতে মনে করো কিতা এগুলো একটা ম্যারেজ হয়, মনে করো তুমি একজন ড্রাইভার কিতা করে একটা মরুভূমির মাঝে দিয়ে যার, তখন দেখবো কিতা হে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন লাগে, দেখবো কিতা একটা ফানি দেখবো। কিন্তু যখন বা উট যখন মরুভূমি যায় তখন তারা দেখা কিতা ফানি দেখে মনে করে একটা মানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার লাগিয়া ফানি একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়। তারা মনে করে ফানি বাড়ি গিয়া থাকে, ফানি কেন না, এখান থেকে বহুত দূরে থাকে, তো ও ওগুর মাটি কেন, ওগুলো এখন মরিচিকা। নেক্সট, মরিচা আর মরিচিকা ডিফারেন্স। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি, অপটিক্যাল ফাইবারের মেইন কার্যনীতি হলো পূর্ণ আভ্যন্তরীণ
প্রতিফলন। অপটিক্যাল ফাইবারের মেন কার্যনীতি হলো গিয়া পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, নেক্সট, কোন গোলকীয় দর্পণে আর আর বলতে বাদ ব্যাসার্ধ বক্রতার মানে ব্যাসার্ধ 30 হইলে 15, অপশন নাম্বার বি আমরা লাগি, এটা একদম ইজি। নেক্সট, পির মান 5d, পির মান 5d, তো বাহুটা f, তো f ইকুয়াল টু 1/p মানে 1/5 করলে 0.2, অপশন নাম্বার 0.2 মিটার, অপশন নাম্বার আমরা লাগে এ। নেক্সট কইছে পির মান -4d, তো পির মান f এর মান 1/p মানে 1/-4, 1/-4 করলে -0.25 মিটার, মিটার থেকে সেন্টিমিটার, অপশন নাম্বার আমরা লাগিয়া এ কারেক্ট, -0.25 সেন্টিমিটার। নেক্সট, n equal to 1.5, n equal to 1.5 হলে মাধ্যমে আলোকের বেগ, n equal to 1.5 হলে মাধ্যমে আলোকের বেগ, অপশন নাম্বার বি 2×10⁸ মিটার পার সেকেন্ড, কারণ একটা একমাত্র বায়ুর লাগে, সরি কাচের লাগি হয়। ঠিক আছে, কাচের লাগে আলোকের বেগ, কাচের লাগে প্রতিসরাঙ্ক 1.5 আর কাচে আলোকের বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড। বস্তু অসীমে থাকলে অবতল দর্পণে প্রতিবিম্ব, যদি অবতল আয়না হয় আর বস্তু একটা অসীমে থাকে প্রতিবিম্ব একটা ফোকাসে গঠিত, অপশন নাম্বার বি ফোকাসে গঠিত। নেক্সট নাম্বার 64, বস্তু এফ তে থাকলে, বস্তু একটা এফ এর মধ্যে আছে, প্রতিবিম্ব কোন জায়গায় সৃষ্টি হবে, অপশন নাম্বার বি। বস্তু অসীম হইলে প্রতিবিম্ব ফোকাস, আর বস্তু ফোকাস হইলে প্রতিবিম্ব অসীম হয়। নেক্সট, উত্তল দর্পণকে কেন চালকের পশ্চাৎ দর্পণ হিসেবে, উত্তল আয়নার এখানে গাড়ির খড় দেখালে ব্যবহার করা হয়, কারণ একটা কিতা করে সর্বদা বিস্তৃত ক্ষেত্র দেখ মানে খড়ের বৃহৎ অঞ্চল দেখাইতে কিতা করে আমরা সাহায্য করে। আমরা যে অফিসের বড় একটা এরিয়া আছে, অফিসের বড় একটা এরিয়ারে কিতা করতে পারি আমরা সহজে দেখতে পারি, যাতে আমরা বস্তুর প্রতিবিম্ব কিন্তু অসদর খাওয়া হইব আর বৃহৎ অঞ্চল আমরা দেখতে পারবো। নেক্সট, প্রতিসরণের সময় কোন রাশির পরিবর্তন হয় না, আজকে মানছি কম্পনাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পনাঙ্ক যেরকম আছে ওরকমও তাকে আমরা কোনো পরিবর্তন সরি কম্পনাঙ্কের কোন রাশি পরিবর্তিত হয় না, কম্পনাঙ্ক পরিবর্তিত হয় না, সময়কাল পরিবর্তিত হয় না, আলোকের প্রকৃতি পরিবর্তিত হয় না, কিন্তু বেগ কোনটা পরিবর্তিত হয়, কোনটা পরিবর্তিত হয়, বেগ পরিবর্তিত হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়। কোনটা পরিবর্তন হয়, যখন প্রতিসরণ হয় বেগ পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, কিন্তু তার কম্পনাঙ্কের কোনো পরিবর্তন হয় না, সময়কালের পরিবর্তন হয় না, আলোকের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। নাম্বার 67, অবতল লেন্সে সর্বদা প্রতিবিম্ব সর্বদা অবাস্তব, সোজা এবং ক্ষুদ্র, অবাস্তব বলতে অসৎ খাড়া এবং ক্ষুদ্র। নেক্সট, অবতল আমরা অ্যাসারশন, অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠন করে, অবতল দর্পণে সর্বদা সৎ প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে, মানে রিয়েল ইমেজ, বাস্তব সৎ প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রতিফলিত রশ্মিগুলো বাস্তবে মিলিত হয়, ঠিক আছে, প্রতিসরিত আলোকের অবতল আয়না লইলে প্রতিসরণ হওয়ার পর রশ্মিগুণকে মিলিয়ে যার লাগিয়া বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়, অপশন নাম্বার এ, দয়টা সঠিক ব্যাখ্যা যার লাগে প্রতিবিম্ব কিন্তু আমার লাগিয়া সঠিক প্রতিবিম্ব আমার লাগিয়া সৃষ্টি হয়। নেক্সট, বায়ু থেকে জলে গেলে আলোকের বেগ কমে, ঠিক আছে, কারণ জলের প্রতিসরাঙ্ক বেশি। বায়ু থেকে যখন বায়ু থেকে জলে যায়, তো জলে গেলে তার বেগ কমবো, এখানে কমবো, কারণ জল হলে ঘনতর আর বায়ু লগে লঘুতর, অর্থাৎ বেগ কমে যায়, অপশন নাম্বার এ। বেগ কমার লাগে প্রতিসরাঙ্ক বেশি থাকার লাগে বেগ কমে যায়, অপশন নাম্বার এ। নেক্সট, উত্তল লেন্স সমান্তরাল রশ্মিকে অভিসারে করে, উত্তল লেন্সে কিটা করে, সমান্তরাল রশ্মির অবসারে করে। উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক, এখন মাত ভালো করে বুঝো। উত্তল লেন্সের উত্তল লেন্সের মধ্যে রশ্মি পড়লে কিটা করে গিয়া ফোকাসনে মিলায়, এক জায়গাতে মিলায়, ঠিক আছে, আর তার ক্ষমতাও ধনাত্মক, দুইটা শুদ্ধ, ঠিক আছে, কিন্তু 11 সঠিক ব্যাখ্যা, অপশন নাম্বার আমরা লাগে বি কারেক্ট, দুইটা শুদ্ধ কিন্তু সঠিক ব্যাখ্যা নাই। নাম্বার 71, প্রতিসরণের সময় কম্পনাঙ্ক পরিবর্তিত হয়, ভুল, প্রতিসরণের সময় কম্পনাঙ্ক পরিবর্তিত হয় না, আলো নতুন মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে, কম্পনাঙ্ক হইলে প্রতিসরণ হইলে আলোক নতুন মাধ্যমে প্রবেশ করে, অপশন নাম্বার অ্যাসারশন মিথ্যা, কিন্তু কারণ কিটা আমার লাগে সত্য, অপশন নাম্বার আমরা লাগিয়া সি কারেক্ট, কেন, ঠিক আছে। নেক্সট 72, কইছে একটা r = 2f, ঠিক আছে, গোলকীয় আয়নার ক্ষেত্রে r = 2f হয়, ফোকাস বক্রতার কেন্দ্র মানে বাজ কেন্দ্র, আর মেরুর ফোকাস, মুখ্য ফোকাস বক্রতার কেন্দ্র বলতে বাজ কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দুতে থাকে। মুখ্য ফোকাস একটা বাজ কেন্দ্র আর মেরুর মধ্যে থাকে, যার লাগে তো তারা দুইটা 2f হয়, অপশন নাম্বার এ, দুইটা শুদ্ধ, কারণ হলো গিয়া অবতল আয়নায় এফ একটা খার মাঝে থাকে, এফ একটা সি আর পির মধ্যে থাকে, ওটার লাগিয়েও ফোকাস দৈর্ঘ্য বাদ ব্যাসার্ধর অর্ধেক হয়। নাম্বার 73, কইছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, ঠিক আছে,
এর ক্ষমতা ধনাত্মক, দুইটা ঠিক আছে, অপশন নাম্বার এ দুইটা সত্য আমরা লাগে, ঠিক আছে। আর নেক্সট 74, অবতল লেন্স বাস্তব প্রতিবিম্ব, অবতল লেন্স বাস্তব দেয় না, অবাস্তব দেয়, একটা ভুল। অবতল লেন্স সর্বদা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে, এটি অপসারী লেন্স, মার ঠিক আছে। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, কিন্তু ইহা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে, মানে আমরা লাগিয়া অসৎ প্রতিবিম্ব। দ্যাট মিন্স বিবৃতি ওয়ান অসৎ, ওয়ান মিথ্যা, সরি ওয়ান মিথ্যা আর টু সত্য, ওয়ান মিথ্যা আর টু সত্য। আওয়ার নাম্বার 75 হয়েছে কিটা, হয়েছে সমতল দর্পণে পার্শ্ব বিপর্যয় দেখা যায়, মানে পার্শ্ব বিলুমন দেখা যায়। পার্শ্ব বিপর্যয় মানে ডান দিক বাম দিক হয়, বাম দিক ডান দিক হয়, যেগুলো আমরা অ্যাম্বুলেন্সে দেখতে পারি, ডান বাম অদল বদল দেখা যায়, মার ঠিক আছে। আর দয়টা শুদ্ধ, এ দয়টা শুদ্ধ, কারণ সমতল আয়নায় ডান বাম হয়ে যায়, আর বাম কিটা হয় ডান, যার লাগে আমরা দেখতে পারি, দয়টা শুদ্ধ আমরা লাগে। নেক্সট পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন গণ থেকে লঘু মাধ্যমে ঘটে। মাঠ আজকে বুঝেছি তোমাদের কইছি যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হইতে গেলে গণতর এখানে হইতে লঘুতর যাইতে লাগে। আপতন কোণ সংকট কোণ বেশি হইতে, আপতন কোণ একটা সংকট কোণ থেকে বেশি হইতে লাগবে, যার লাগিয়া জেলা আসরটা মানে মাঠ ঘুরিয়ে যায়। চ্যাপ্টার 11 গেলে বলা বুঝবাইবে। আর যেহেতু এই চ্যাপ্টার প্রতিফলন আছে, অত লাগে আমরা কোয়েশ্চন গুলো আছে। পূর্ণ আভ্যন্তরীণ মনে রাখবা ভালো করিয়া, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বা সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হামেশা গণ থেকে লঘুতর মাধ্যমে, গণতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়া লাগবে। যাওয়ার সময় আপতন কোণ সংকট কোণ থেকে বেশি হইতে লাগবে, আপতন কোণের মান সংকট কোণ থেকে বেশি হইতে লাগবে, যার লাগে অপশন নাম্বার এ আমরা লাগিয়া সত্য। নেক্সট কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে, কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে ব্যাগ, আজকে করছি কাচের লাগে প্রতিসরাঙ্ক 1.5 হলে তার ব্যাগ হয় 2 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, কারণ ফর্মুলা n = c/b, অপশন নাম্বার এ দুইটা আমরা লাগিয়া সত্য আনসার, ঠিক আছে। আর নেক্সট মিলাইতাম আমরা অবতল মানে অবতল দর্পণ, অবতল আয়না লাগানো লাগে, অবতল আয়না লাগে শেভিং মিরর রাখানো লাগে, উত্তল আয়না খানো লাগে, উত্তল আয়না লাগে রিয়ার বি মিরর, দ্যাট মিন্স P2 আর Q3, P2 Q3 অপশন নাম্বার এ কারেক্ট, P2 Q3 R4 S1, ঠিক আছে। আর উত্তল লেন্স লাগে ম্যাগনিফাইং R4, আর লাগে ম্যাগনিফাইং গ্লাসও লাগে উত্তল লেন্স, আর অবতল লেন্স লাগে মায়োপিয়া সংশোধন করতে আমরা লাগে। নেক্সট আমরা লাগে নাম্বার 79, অবতল দর্পণে বস্তু, অবতল আয়নায় বস্তু যদি শীত থাকে তো প্রতিবিম্ব শীত গঠিত হয়, একদম ইজি 79 একটা। নেক্সট উত্তল লেন্সে বস্তু 2f এর বারে থাকলে, 2f এর বারে প্রতিবিম্ব খান করে, প্রতিবিম্ব একটা f আর 2f এর মধ্যে, f আর 2f এর মধ্যে গঠিত হয়, ঠিক আছে। উত্তল লেন্স বানাইয়া যদি আমরা f আর 2f, যদি 2f এর ঘরে থাকে তো প্রতিবিম্ব একটা অসাইড হয়ে f আর f2 এর মধ্যে মিলবো কি আমরা লাগে। নেক্সট অবতল লেন্সের ক্ষমতা সর্বদা আমরা লাগে ঋণাত্মক হয়, সর্বদা ঋণাত্মক হয়। নেক্সট আলো গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে বেগ কমে, গণতর থেকে লঘুতর গণতর লঘুতর গেলে বেগ বাড়ে। আর যদি একই মাধ্যম মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যা দুটি মাধ্যমে ঘনত্ব সমান হয়, তখন বেগ অপরিবর্তিত থাকে, মনে রাখবেন মাত। যখন আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আর যাওয়ার সময় যদি তার বেগের পরিবর্তন হয় না, তো তার ঘনত্ব পরিবর্তন না হইলে বেগ জেলা আসলা থাকে। নেক্সট প্রতিসরাঙ্কের কোনো একক নেই, প্রতিসরাঙ্ক বলতে এম এর কোনো একক নাই, কারণ দুটি সমজাতীয় রাশি। এম বলতে ওই লোক v/u, অর্থাৎ v ও সেন্টিমিটার থাকে আর u ও সেন্টিমিটার লাগে, দুইটা কিটা হয়ে যায় খাটা, দুইটা সেম থাকার লাগে দুইটা খাটা যায় কি, অর্থাৎ তার কোনো একক নাই। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায় নিচের কোনটিতে, মরুভূমির মরিচিকায় দেখা যায়, মরুভূমির মরিচিকার মধ্যে দেখা যায়। নেক্সট একটা লেন্সের ক্ষমতা 2D, ক্ষমতা 2D এলে ফোকাস হইব 1/2 এলে 0.5, অপশন নাম্বার বি আমরা লাগে 0.5। সমতল আয়নায় বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, একটা আয়না থেকে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, তো প্রতিবিম্বর দূরত্ব 20 সেন্টিমিটার, অপশন নাম্বার বি আমরা লাগে। নেক্সট অবতল দর্পণে অবতল আয়না প্রধান ব্যবহার, উত্তল আয়নার প্রধান ব্যবহার কোনটা? উত্তল আয়নার অপশন নাম্বার বি পশ্চাৎ দর্পণ, মানে গাড়ির খড় দেখার লাগে যায় না, অর্থাৎ ইউজ করা হয়। নেক্সট এখন তোমাদের সাইডটা ছবি আছে, কেন সাইডটা ছবি দেখায়, এই ছবিগুলো ব্যবহার করতাম আমরা এর নিচের প্রশ্নগুলো, তোমাদের নিচে সাইডটা ছবি দেখায়, ছবিগুলো ব্যবহার করে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিতাম, ঠিক আছে। আমরা ছবি আছে দুইটা আছে আর ও দুইটা আছে, ঠিক আছে, সাইডটা 6টা ছবি আছে। চিত্র নাম্বার 1, বাম দিকের দর্পণটি আলোকরশ্মিকে একটি বিন্দুতে মিলিত করছে, এই ধরনের দর্পণকে কি বলা হয়? দেখো চিত্র নাম্বার 1 দেখো বাম দিকে রশ্মিগুলো হাতে কাতে মিলাইছে, ঠিক আছে।
এই রশ্মি গুণতর বালা করে বুঝো কইছে কিটা তোমার এই রশ্মিটারে মানে এক জায়গা মিলাইছে রশ্মিটা অপশন নাম্বার বি এক জায়গা মিলাইছে মানে একটা অভিসারী দর্পণ অভিসারী একটা এই দর্পণ একটা কিটা অভিসারী দর্পণ অভিসারী খানে এক জায়গা কিটা করছে বালা করে দেখো চিত্র নাম্বার 1 ওগো চিত্র নাম্বার 1 আমরা সব আনি এক জায়গা মিলাইছে না আমরা লাগে একটা হলো অভিসারী দর্পণ ঠিক আছে চিত্র নাম্বার 1 একটা আমরা লাগে চিত্র নাম্বার 1 কইছে কিটা চিত্র 1 এর বাম দিকের অক্টা আমরা লাগে অক্টা ওগুত মিলাইছে ওগুর নাম হলো গিয়া ওগুলো কি তার একটা অভিসারী দর্পণ ঠিক আছে আর নাম্বার 2 এর মধ্যে নাম্বার 2 কইছে চিত্র 1 এর ডান দিকের দর্পণে আমরা লাগিয়া ডান দিকের মানে অক্টা আমরা আগর গুজে করছি ওগুর সমান্তরাল আলোকরশ্মিগুলি প্রতিফলনের চারিদিকে ছড়িয়ে পড়ছে এর ফোকাস বিন্দুটি দর্পণটির কোন দিকে অবস্থিত মনে হচ্ছে তো এটা কোন দিকে দর্পণের মানে দর্পণ ও আমরা অক্টার মধ্যে যে রশ্মিগুলো ফড়িয়া যার গিয়া একটা অপসারী হয় তো এই রশ্মি ওই যে রশ্মিগুলো আর এক জায়গা থেকে এই রশ্মিটা কোন জায়গা আয়নার পিছন দিকে অর্থাৎ আমরা কারেক্ট আনসার হলো কোনটা আমরা লাগিয়া অপশন নাম্বার আমরা লাগিয়া বি দর্পণের পিছন দিকে আয়নার পিছন দিকে নেক্সট চিত্র 2 এর একদম নিচের বাম দিকের চিত্রে একটি উত্তল লেন্স দেখানো হয়েছে চিত্র 2 একটা আছে চিত্র 2 বাম দিকে একটা উত্তল লেন্স দেখানো হয়েছে একটা উত্তল লেন্স দেখানো হয়েছে আর কইছে কিটা সমান্তরাল আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর সমান্তরাল আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয়েছে যে বিন্দুতে মিলিত তার নাম হয় প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস কই আমরা একদম ইজি বাম দিকের অবতল দর্পণে আলোকরশ্মিগুলি প্রতিফলিত হয় যেখানে মিলিত হচ্ছে সেখানে যদি কোনো পর্দা রাখা হয় প্রতিবিম্বটি তো মনে রাখবা তো চিত্র নাম্বার 1 অবতল কইছে কি অবতল দর্পণ আর অবতল দর্পণ হয় আলোকরশ্মি প্রতিফলিত রশ্মিগুলো যেখানে মিলিত হয় আর যখন প্রতিফলিত রশ্মি মিলের মানে প্রতিবিম্ব একটা সদ অর্থাৎ অপশন নাম্বার বি আমরা লাগে সদ এবং কি আমরা লাগিয়া সদ এবং উল্টা আলোকরশ্মি একটা মিলের গিয়ে আমরা লাগে নেক্সট চিত্র নাম্বার 2 ডান দিকে চিত্র একটার মধ্যে আলোকরশ্মি প্রতিফলনের পর পিছন দিকে কাল্পনিক রেখা টানা আমরা ওগুর মধ্যে আমরা যে কিতা করছি ওগুর মধ্যে রেখা যে কাল্পনিক রেখা টানছি না আমরা কাল্পনিক ও জায়গা ও পার্টটা ও পার্ট আমরা কাল্পনিক যে রেখা টানছি এই কাল্পনিক রেখা একটা কিতা ওর কাল্পনিক নাম্বার কোনটা করে আমরা এখন কাল্পনিক রেখাগুলো পিছন দিকে কাল্পনিক টানা মেলানো হয়েছে এই দর্পণ দ্বারা সর্বদা কিরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় তো এটা একটা উত্তল আয়না আর উত্তল আয়নায় সর্বদা কিতা সৃষ্টি করে সর্বদা অসদ এবং খর্বিত অসদ আর ছোট আকারে প্রতিবিম্ব কিতা আমরা লাগিয়া সৃষ্টি করে নেক্সট ডান আমরা লাগি যে অবতল লেন্স আছে এই আপতিত সমান্তরাল আলোকরশ্মিগুলোকে কি করছে আলোকরশ্মি কিতা করে মানে কিতা করছে প্রতিফলিত করছে এক জায়গা কিতা করে দেখো একটা অবতল লেন্স আর অবতল লেন্সে কিতা করে দেখি আমরা চিত্র নাম্বার 2 অবতল লেন্স খানো ও দেখো আমরা অবতল লেন্স সব কিতা করে অবতল লেন্সে ফলাফল কোন করে চিত্রিয়ে দেন আমরা লাগিয়া যেহেতু হে কিতা করে অবতল লেন্সে আমরা কিতা করে চিত্রিয়ে দেন আমরা লাগিয়া তো চিত্রিয়ে দেন অর্থাৎ ওই লগে আমরা কিতা করে আমরা কইছে চিত্রে ডান দিকে চিত্রে যে রশ্মিগুলো যে কিতা হর চারিদিকে অপশন নাম্বার বি চারিদিকে কিতা ছড়িয়ে যাচ্ছে আলোকরশ্মিকে ফোর্সে ফড়িয়া চিত্রে দেন মানে অপসারী হর আমরা লাগে নেক্সট অবতল দর্পণকে গাড়ির হেডলাইটে ব্যবহার করলে আলোকরশ্মি কিভাবে পাঠায় অপশন নাম্বার বি শক্তিশালী সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসাবে সামনে পাঠাবে ঠিক আছে নেক্সট নাম্বার 8 মানে আমরা সেম ও চিত্র থেকে কোশ্চেন নাম্বার 8 চিত্র 2 হইছে অবতল লেন্সে প্রতিসরণের পর রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে অবতল রশ্মিগুলো ছড়িয়ে যায় এই রশ্মিগুলো পিছন দিকে বর্ধিত করলে যে অসৎ ফোকাস পাওয়া যায় তার সাপেক্ষে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কেমন হবে যেহেতু একটা ফোকাস দৈর্ঘ্য একটা আয়নার সামনে মিলে অর্থাৎ একটা ফোকাস দৈর্ঘ্য দিতে ঋণাত্মক হইব অবতল লেন্স অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক অপশন নাম্বার আমরা লাগিয়া বি আমরা লাগে ঠিক আছে নেক্সট নাম্বার 9 কোন চিত্র 1 আর 2 ভালো করে দেখতাম দেখুন অলরেডি দেখা আছে আমরা নিচের কোন জোড়ায় আলোকরশ্মি একইভাবে আচরণ করায় একটি প্রতিফলনের মাধ্যমে আর একটি প্রতিসরণের মধ্যে তো দেখো মানে অবতল কিতা করে ভালো করে বুঝিও অবতল আমরা পাইছি কিতা অবতল আয়নার মধ্যে অভিসারী হয় আর উত্তল লেন্সও অভিসারী হয় অবতল আয়না আর উত্তল লেন্স দুটো অপশন নাম্বার হলো কি এ কারেক্ট অবতল আয়না উল্টা অবতল আয়না আর উত্তল লেন্স অপশন নাম্বার সি অবতল আয়না তো অভিসারী হয় জায়গাতে ভালো করে দেখো চিত্র দেখো শেষ আমরা লাস্ট আমরা অবতল আয়না দেখো অবতল আয়নাতে এক জায়গাতে অবতল আয়না এক জায়গাতে অবতল আয়না এক জায়গাতে মিলের আর উত্তল লেন্স এক জায়গাতে মিলের আর অবতল আর এগুলো অবতল আয়না এগুলো উত্তল লেন্স অবতল আয়না উত্তল লেন্স অভিসারী
আর অবতল আয়না উত্তল লেন্স অভিসারী, উত্তল আয়না অবতল লেন্স অপসারী। তো আমরা মিলেননি খাল লগে দেখি, আমরা খাল লগে মিলছে দেখিলাই আমরা কইছে অপশন নাম্বার অবতল আয়না অভিসারী কিন্তু অবতল লেন্স অপসারী, উত্তল দর্পণ অভিসারী কিন্তু উত্তল লেন্স আবার উল্টা, মিলেন না। তো অপশন নাম্বার আমরা লাগে সি, অবতল আয়না অভিসারী উত্তল লেন্সও অভিসারী। নেক্সট আওয়ার নাম্বার লাস্ট কোয়েশ্চন আমরা ই সিরিজ ওর আমরা ই চ্যাপ্টারর কইছে চিত্র 2 এর মধ্যে পাইছে কিন্তু উত্তল লেন্সের চিত্রের মধ্যে যদি আলোক রশ্মিগুলি লেন্সের একদম মাঝখানের বিন্দু আলোক বিন্দুতে যেত তো রশ্মি পথ কি তো আলোক বিন্দুতে গেলে কোন বিচ্যুতি ছাড়াই সোজা চলে জেলা আছে ওলা যেতো গে। তো উইথ দিস আমার এই চ্যাপ্টারের এমসিকিউস কমপ্লিট। আমি তোমাদের যে এমসিকিউস গুলা চ্যাপ্টার থেকে আইতে পারে সবগুলি বানাই তোমাদের দেখাই দিছি। অলরেডি এটার থেকে এক্সামস বহুত বেশি কোয়েশ্চন আইছে। अब তুমি তেন গুণ বেশি করে করলে আই থিংক তুমি তেন যে কোনো এক্সাম দাও, ইউনিট টেস্ট দাও, হাফ ইয়ারলি দাও, প্রি টেস্ট দাও, আপ টু ফাইনাল পর্যন্ত তুমি তেন এগুলো দেখতে পারবে। তো আই থিংক বুঝবা যারা পিডিএফ লাগে তুমি তেন আমার গ্রুপে জয়েন করতে পারবে। অল দ্য বেস্ট এভরিওয়ান। জানাই কমেন্ট সেকশনে বুঝা গেছে নি পুরোপুরি।